নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসির সাথে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের সভায় যোগ দেবেন স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে নির্বাচনের মাঠের প্রস্তুতি স্বাভাবিক রাখতে বেশ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, তিন বাহিনীর প্রধানগণের সাথে সিএসের বৈঠক হলো, তার বিস্তারিত জানতে চাই। এবং এছাড়া আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট দপ্তরের সাথে সভা কি শুরু হয়েছে কিনা, আর কি কি সিদ্ধান্ত আসতে পারে জানাবেন। রাত্রি আপনার দ্বিতীয় কথা দিয়ে যদি বলি, মূলত সেই সভাটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আইন শৃঙ্খলা সংশ্লিষ্টের সাথে ইসির সভা, এবং একই সাথে যেমনটি বলছিলেন যে তিন বাহিনীর প্রধান যে সিএসির সাথে বৈঠকটি করেছেন, সেটি ঘিরে আমরা কিন্তু জানতে চেয়েছিলাম। সেনা প্রধানের সাথে আমাদের কথা হয়েছে, আমরা জানতে চেয়েছিলাম তিনি যেমনটি বলেছেন যে মূলত কমিশনের পক্ষ থেকে সেটি জানানো হবে। তারা কী ধরনের নির্দেশনা দিয়েছেন কমিশনকে, সেটি কমিশন সচিব আমাদেরকে ব্রিফিংয়ের মধ্য দিয়ে জানাবেন। মূলত যে ব্যাপারটি হয়েছে যে তফসিল যেহেতু গত 11 তারিখে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে যে আইন শৃঙ্খলা ঘিরে যে একটু অবনতির কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্বাচন অংশীজনরা, সেটি ঘিরে মূলত নির্বাচন কমিশন বেশ জোরে সোরে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সবকিছু সমন্বয় করছে। আজকের যে সভাটি হচ্ছে সেটি মূলত নির্বাচন কমিশনের সাথে তৃতীয় দিনের বলা চলে আনুষ্ঠানিক সভা। আমরা দেখেছিলাম যে তফসিলের আগে আরও দুটি সভা হয়েছিল নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের সাথে, যদিও সেখানে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে ভোটের মাঠে কিংবা ভোট কেন্দ্রের যে সার্বিক অবস্থা কিংবা যে আসনগুলো ধরে ধরে কমিশন মূলত তিনটি ভাগে ভাগ করেছে, রেড, ইয়েলো এবং গ্রিন জোনে, যে তারা কিভাবে তারা কাজগুলো সাজাবে কিংবা সমন্বয় করবে। এবং আমরা দেখেছিলাম যে সেখানটায় পরবর্তীতে একটি পরিসংখ্যান উঠে এসেছিল যে প্রায় 70% মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। মূলত নির্বাচন কমিশন জানতে চায় কিংবা তারা সমন্বয় করতে চায় যে আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের সাথে তারা কিভাবে সমন্বয় করবে যেন কোনো ধরনের ভোটের মাঠে ব্যাঘাত না ঘটে, সেটি মূলত করতে যাচ্ছে। আজকের যে সভা সেটি মূলত যে স্বরাষ্ট্রের সিনিয়র সচিব তিনি যোগ দিবেন কিছুক্ষণের মধ্যে, সেটি শুরু হবে বেলা 2:30 থেকে। আমরা কিন্তু সেটির খোঁজ রাখছি রাত্রি। এবং সব মিলে যদি বলি যে নির্বাচনের মাঠে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকের এই কমিশনের সাথে সভা। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সবশেষ।